পশু পাখি পছন্দ করে না এমন মানুষ কিন্তু লাখেও একটা পাওয়া যাবে না। আর আমি এতটাই পছন্দ করি যে পাখির একটা আস্ত খামার বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে মাত্র 4টা পাখি থেকে এখন কিন্তু আমার 30 থেকে 35 জোড়া পাখি হয়ে গেছে। এখন এত বড় একটা খামার হয়ে গেছে, যে খামারের নাম হচ্ছে মিনি জু। যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন। অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি কেন রেগুলারলি পাখি সম্পর্কে ভিডিও আপলোড দিচ্ছি না। তাদেরকে জানাবো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যে চ্যানেলের নাম হচ্ছে MJ ড্রামা। আর এই চ্যানেলে আমি ফানি কন্টেন্ট, ভিএফএক্স কন্টেন্ট এবং কিছু ডাবিং কন্টেন্টও আপলোড দিয়ে থাকি। আপনারা যদি চান তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং এই ছোট ভাইকে সাপোর্ট করতে পারেন। এখন আপনাদেরকে জানাবো ঢাকায় যাওয়ার পরে আসলে আমার এই মিনি জুতে কি কি ঘটেছে আর আমি কেন হঠাৎ করে মিনি জু সম্পর্কে ভিডিও বানাচ্ছি। প্রথমত, ঢাকা থেকে 9 দিন আগে আমি বাসায় ফিরেছি। বাসায় ফেরার সাথে সাথে জানতে পারলাম যে আমার মিনি জুতে কয়েকটা পাখি মারা গিয়েছে। যেহেতু পাখি সম্পর্কে আমার বাসায় আমার থেকে ভালো কেউ জানে না, সেহেতু এই সমস্যাটা হতেই পারে। এছাড়া আরো একটা দুর্ঘটনা ঘটেছে। মিনি জুতে বাজিগারের হাড়িতে আর কি 2টা বাচ্চা ছিল। আমি ঢাকাতে যাওয়ার কিছুদিন পরেই একটা বাচ্চা মারা যায় এবং আমি ঢাকা থেকে ফেরার পরের দিনে আরো একটা বাচ্চা মারা যায়। আর আমি ঢাকাতে যাওয়ার পরই আর কি আমার আম্মু এটা দেখাশোনা করতো, তো আম্মু এত ভালো বোঝে না, শুধু খাইতে দিত এবং এদেরকে একটু দেখভাল করতো, এটাই। আর সুখের সংবাদ হচ্ছে, মানে খুশির খবর এটা হচ্ছে যে আমার 2টা অস্ট্রেলিয়ান ঘুঘু ছিল। এসে দেখি তারা কুটো তোলা শুরু করছে। তো ওদের যেহেতু আমি ব্রিডিং বক্স দেয়নি, ওরা কুটো তুলছে, ওদের খাওয়ার পাত্রের ভিতরে কুটো তুলে রাখছে। আর বেশি অবাক হয়েছে আমার ককাটেল পাখি জোড়াকে দেখে। আমার এক জোড়া নতুন ককাটেল পাখি ছিল, ওদের খাঁচার ভিতরে দেখি একটা ডিম। তো আমি ডিমটাকে হাতে নিয়ে চেক করলাম যে এটা বাজিগারের ডিম হতেও পারে। চেক করার পরে বুঝতে পারলাম যে বাজিগারের থেকে অন্তত 2 গুণ বড় এই ডিমটা। হয় এটা ককাটেল হবে, না হয়তো অস্ট্রেলিয়ান ঘুঘুর হবে। এই ভেবে আমি ওই ডিমটাকে গরম রাখার জন্য আমার বাজিগারের হাড়ির ভিতরে দিয়ে রাখি একদিনের জন্য। পরের দিন সকালবেলায় আমি আবার যখন খাবার দিতে আসি তখন খেয়াল করি যে আমার ককাটেল মাটিতে অর্থাৎ খাঁচার একদম নিচে বসে আছে চুপচাপ। আমি ভাবলাম কি হলো, অসুস্থ নাকি। পরে যখন আমি হাতে তালি দিই পাখিটা উড়ে যায়। আর উড়ে যাওয়ার পরে আমি দেখতে পাই যে ককাটেল আসলে তার ডিম তাওয়া দিচ্ছিল, অর্থাৎ পরের দিনও আবারও একটা ডিম পেড়ে দিয়েছে। আমরা জানি পাখি সাধারণত 2 দিন পর পর ডিম দেয়। যেহেতু আমি আসার আগে একটা ডিম দিয়েছে এবং আসার পরের দিন একটা ডিম দিয়েছে, মানে 2 দিনের মাথায় ডিম দিয়েছে, তখন আমি কনফার্ম হই যে এই ডিমটা আমার ককাটেলের হবে। তখনই আমি চিন্তা করি আমার ককাটেলের জন্য একটা ব্রিডিং বক্স দরকার। কিন্তু হাতের কাছে ব্রিডিং বক্স না থাকায় দাঁড়াতে অনেক স্বাভাবিক ডিম, ওখান থেকে ব্রিডিং বক্স পছন্দ করি, কিন্তু দাম অনেক বেশি। এই ডিমটা দেখার পরই আমি চিন্তা করি আমার ককাটেল পাখির জন্য একটা ব্রিডিং বক্স দরকার। কিন্তু আমার হাতের কাছে বা আমার আশেপাশের বাজারে এই ব্রিডিং বক্স গুলো পাওয়া যায় না। এখন ব্রিডিং বক্সটা নিতে গেলে আমাকে অনলাইন থেকে নিতে হবে। তখনই আমি দারাজের সাইডে আসলে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ব্রিডিং বক্স আমার পছন্দ হয়। তার দাম এবং ডেলিভারি চার্জ দিয়ে আসলে অনেক খরচ হয়ে যায়। আর এত খরচ দিয়ে আসলে একটা পাখির জন্য ব্রিডিং বক্স নেওয়া আমার জন্য অনেক কষ্টদায়ক। এজন্য ভাবি কি করা যায়। তখনই মাথায় একটা আইডিয়া চলে আসে, যেহেতু আমি আমার পাখির জন্য সকল খাবার এবং তার যাবতীয় যা কিছু লাগে সব আমি খুলনা থেকে নিয়ে আসি। এজন্য আমি তখনই মামাকে ফোন দিই এবং বলি যে মামা আমার পাখি এরকম ডিম দিছে, এখন তার জন্য কি করা যায়। মামা বলে কোনো সমস্যা নাই, আমি 2-1 দিনের ভিতরে তোমার জন্য একটা ব্রিডিং বক্স এবং অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য একটা মালসা, যেটাকে আমরা আসলে মালসা বলে ওটাকে, তো ওটার ভিতরে আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু ডিম দেয় এবং ককাটেল পাখি একটা বক্স জাতীয়, এরকম বক্স জাতীয়, সেটাকে হচ্ছে ব্রিডিং বক্স বলে, ওই ব্রিডিং বক্সের ভিতরে ডিম দেয়। তো বলে ঠিক আছে 2 দিনের ভিতরে আমি ব্রিডিং বক্স পাঠাই দিব। তা আমি বলি ঠিক আছে মামা, সমস্যা নেই। তো ব্রিডিং বক্স, খাবার এবং একটা মালসা আমি অর্ডার দিয়ে দিই, তো 2-1 দিনের ভিতরে চলে আসবে। এরপরে আমি ওই 2টা ডিম নিই এবং
ওদের খাঁচার ভিতরে রেখে দিই, দেখি নিচে আসলে ওরা তাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আসলে খুবই খুশি সংবাদ। আর কষ্টদায়ক হচ্ছে আমার একটা টিয়া এবং ককাটেল, যেটা আমার খুব পছন্দ ছিল, এই দুইটা পাখি মারা যায়, আর সেটার জন্য আসলে অনেক কষ্ট লাগে। আর এছাড়া হচ্ছে আমার খামারে বাজিগারে যে হাড়িগুলো দেখা যাচ্ছে পিছনে, প্রত্যেকটা হাড়িতে 4টা থেকে 5টা করে ডিম আসে। এটা আসলে অনেক ভালো। আর এই সিজনে যদি প্রত্যেক হাড়ির থেকে মিনিমাম 2টা করে বাচ্চা আসে, তাও 20 থেকে 25টা বাচ্চা হবে। তো আলহামদুলিল্লাহ, যে সবাই দোয়া করবেন। আর সব থেকে কষ্টদায়ক হচ্ছে শীতের সময় আসলে বাচ্চা ফুটলেও এগুলা বাঁচানো যায় না খুব বেশি একটা। আর শীতের সময় পাখির যত্নে অনেক কষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে দিনে 2বার পানি গরম করে দেওয়া, একটা হচ্ছে সকালে এবং আরেকবার হচ্ছে বিকাল বেলায়। গরমের সময় এই প্রবলেমটা থাকে না, গরমের সময় জাস্ট ওদের গোসল করার জন্য ঠান্ডা পানি দেওয়া একবার, আর তাও আবার সপ্তাহে একদিন, প্রতিদিন দেওয়া লাগে না। আর এমনি ন্যাচারাল যে পানিগুলো আছে এগুলো দিলেই হয়, টিউবওয়েল থেকে এনে দিলাম ঠান্ডা পানি। আর হচ্ছে শাকসবজি দিলে এরা গরমের সময় ঠিকঠাক থাকে, কিন্তু ঠান্ডার সময় একে তো তাদের গোসল করানো যাবে না, তারপরেও 2-3 সপ্তাহ পরে, যেহেতু 14 দিন বা 15 দিন বা 1 মাস পরে তাদের একটু গোসল করাতে হয়, সেটা হচ্ছে উষ্ণ গরম পানি দিয়ে স্প্রের মাধ্যমে। এটা আসলে খুবই ঝামেলার। আর দ্বিতীয়ত হচ্ছে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আসলে চেঞ্জ করতে হয়। যে খাবার চর্বি জাতীয় সেই ধরনের কিছু খাবার এদেরকে দিতে হয় খেতে। আর গরম পানি দিতে হয়, এছাড়া ঠান্ডার ওষুধ দিতে হয়, এছাড়া হচ্ছে ব্রিডিং মুডে যাওয়ার জন্য ওষুধ দিতে হয়। অনেক ঝামেলা হচ্ছে ঠান্ডার সময়, গরমের সময় কোনো রকম প্রবলেম নেই। তো এইভাবে আসলে দিন চলছে। আর সবাই একটা কমেন্ট করতেছো যে কেন রেগুলারলি আমি পাখির ভিডিও দিচ্ছি না, সেটা হচ্ছে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আমরা ফানি ভিডিও এবং ভিএফএক্স জাতীয় কিছু ভিডিও, এছাড়া হচ্ছে ডাবিং, যেটা হচ্ছে হিন্দি ডাবিং হতে পারে, বাংলা ডাবিং বা ইংলিশ ডাবিং হতে পারে, এই ধরনের ডাবিং জাতীয় কিছু ভিডিও দিচ্ছি, যে কারণে এদিকে আসলে সময় দিতে পারছি না। তবে পুরোনো কিছু ভিডিও আস্তে আস্তে আপলোড দিই। তো যদি আপনারা চান যে নতুন চ্যানেল থেকে ঘুরে আসবেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।